আমরা ঠিক কতটা ক্ষুদ্র তারই প্রতীক এই নন্দীঘোষ নামক রথটি। রথের চাকাগুলোর প্রত্যেকটার পরিধি 6 ফুট 6 ইঞ্চি, 1 ইঞ্চিও এদিক ওদিক হয় না। নন্দীঘোষ নামক বিশাল আকার এই রথ তৈরি করতে 832টা কাঠের টুকরো লাগে। রথ তো তৈরি হলো, কিন্তু রথ টানা হবে কি দিয়ে? অবশ্যই রশি দিয়ে। জগন্নাথ দেবের রথ যে রশি দিয়ে টানা হয় তার নাম হলো শঙ্খচূড়া নাগনী। শ্রী জগন্নাথ দেবের ভাই বলরামের রথের নাম হলো তালধ্বজ। এই তালধ্বজে থাকে 14টি চাকা। আর বোন সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথের চাকার সংখ্যা 12টি। রথ তো তৈরি হলো, সাজানো হলো। এরপর শুরু হয় একটি বিশেষ অনুষ্ঠান, এর নাম ছারপাহানরা। এই সময় পুরীর রাজা পালকি চেপে মন্দির চত্বরে আসেন এবং 3টে রথের পুজো সম্পন্ন হয় তার উপস্থিতিতে। কি ভাবছেন এরপরই রথ বেরিয়ে পড়বে রাস্তায়? তাহলে বলি, শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ অপরিষ্কার রাস্তায় নামে না। রাজা স্বয়ং সোনার তৈরি ঝাঁটা দিয়ে